আসসালামু আলাইকুম। দ্য স্ট্রেট পাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নিয়ে কথা বলবো, যেটি উল্লেখ আছে সহিহ মুসলিম শরীফের 385 নম্বর, যেখানে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি মন থেকে আজানের জবাব দেয় তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র আজানের জবাব দিলেই আমরা জান্নাতে যেতে পারবো। ব্যাপারটা কি ভাবলেই অবাক লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আমাদের জানা উচিত যে আজানের জবাব আসলে কিভাবে দিতে হবে। আমি নিজেও এতদিন জানতাম না যে আজানের জবাব আসলে কিভাবে দিতে হয়। সুতরাং আমি জেনেছি, তাই আমি চেষ্টা করছি যে আমার এই ছোট্ট জ্ঞান, ছোট্ট নলেজটা আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনারা জানার পরে আপনারা যখন আজান শুনবেন তখন আজানের জবাব দিবেন ইনশাল্লাহ। আজানের জবাব খুবই সিম্পল। আমাদের ইমাম বা মুয়াজ্জিন যেভাবে আজান দেয়, যা বলে আমরা হুবহু সেভাবে রিপিট করে যাব। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কিছু সেম। শুধুমাত্র যখন উনি বলবেন হাই আলাস সালাহ, হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, হাই আলাল ফালাহ, শুধু এই দুইটা লাইনে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি প্রত্যেকটা লাইন সেম। উনি যা বলবেন আমরা তাই রিপিট করব, তাই সেম ভাবে বলে যাব। খুবই সহজ। আমি আবারও বলছি, যখন মুয়াজ্জিন সাহেব বলবেন যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটার বাক্যতে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুবই সহজ। সুতরাং আমরা যখনই আজান শুনি আমরা হেলাফেলা না করে আমরা মুয়াজ্জিনের সাথে সাথে আমরা জবাব দিতে থাকবো ইনশাআল্লাহ। এন্ড এটা মুখস্থ করা লাগছে না, এটা একেবারে সহজ। শুনবেন আর বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে এই আজানের জবাব যদি কোনো ব্যক্তি আসলে মন থেকে, হৃদয় থেকে আজানের জবাব দেয়, এটা বুঝতে পারে, বুঝে দিতে পারে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আর দেরি না করে মুসলিম ভাইয়েরা, চলুন আমরা আজানের জবাব দেওয়া শুরু করি। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।